কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামের উলিপুরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন। উপজেলাটির বেগমগঞ্জ ইউনিয়নে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সোমবার সকালে নদীগর্ভে বিলীন হয়েছে প্রান্তিক মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল খুদিরকুটি কমিউনিটি ক্লিনিক। এছাড়া ভাঙ্গনের মুখে পড়েছে বেগমগঞ্জ বন্যা আশ্রয় কেন্দ্র ও খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন। 3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে ধরলা নদী তীরে তীব্র ভাঙ্গনে মণ্ডলপাড়া এলাকার প্রায় 50টি, আলামিনবাজার এলাকায় 30টি ও আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যাপারীপাড়া রসুলপুর এলাকার 50টি পরিবারের বসতভিটা সহ প্রায় 50 একর ফসলি জমি, অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় একই ইউনিয়নের মোল্লারহাট এলাকার দুলাল ব্যাপারীর গ্রামের প্রায় 25টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। বাড়ি যাবত মনে করেন 40-50-50-এর মতো ভাঙা হয়ে গেছে অলরেডি, আরো সামনে ভাঙা লাগবে, ভাঙতেছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাচ্ছে, আজকে আত্মীয় বাড়ি যাচ্ছে, কে আত্মীয় বাড়ির পাশেই জায়গা আছে সেখানে যাচ্ছে, যাদের জমি আছে তারাও ঢালার পশ্চিম পার যাচ্ছে। বুঝছেন, ক্লিনিক একটা নদীর মধ্যে গেছে, এখন আবাসন বা স্কুল এটাও যাওয়ার পথে অর্ধেক গেছে আর কি, রেডি যাওয়ার মধ্যে। বাড়ি এ যাবত মনে করেন 50টার মতো ভাঙা হয়ে গেছে, আরো থাকবে না, গেলে কিছুই থাকবে না। বাড়ি নদী জাহাজ এসে বান্ধার কথা, আজ 1 বছর ধরে খালি কাজ করে এই অবস্থায় বাড়িগুলো কিন্তু ছিল। এখানে স্কুল হাট ছিল, হাটের মধ্যে সব ঘর টর তুলে সবাই থাকতো, যে জায়গা জমিগুলো যদি নদী বাঁধ হয় তাহলে আমরা থাকতে পারবো। কিন্তু হঠাৎ করে আজ 5 দিন ধরে এমন ভাঙুনি চাপছে, সেটা বলার মতো না আর কি। এর হাত পাও কাটা গেছে, ভাঙি গেছে, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে এখন বর্তমানে। এরা যে কোথায় যা থাকবে সে ঠিকানাটাও নেই।